আচ্ছা, আপনাদের সঙ্গে কখনো এমন হয়েছে যে জিনিস পাওয়ার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন, অথচ জানেন সেটা হয়তো পাওয়া সম্ভব নয়, কিন্তু হঠাৎ আকস্মিকভাবে সেই জিনিস আপনার সামনে এসে হাজির হয়েছে? কখন আপনাদের সঙ্গে বহুদিন ধরে অপেক্ষা করে আছেন যে মুহূর্তের জন্য, অনেক কাঠখড় পুড়িয়েও বিফল হতে হয়েছে বারে বারে, হঠাৎই একেবারে হাতের নাগালে চলে এসেছে সে। হয়েছে কখনো? আমার হয়েছে। সেই গল্পই বলবো আজকের এপিসোডে। কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি এখন দার্জিলিংয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমি কলকাতা থেকে দার্জিলিং এসেছি শুধু বাসে করে। দীর্ঘ 17 ঘন্টার সেই মাথা নষ্ট করা জার্নির ছবি যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। রোদ ঝলমল আকাশ, তবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আমি কিন্তু এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। কাল যখন এসে দেখলাম কাঞ্চনজঙ্ঘা নেই, মেঘে ঢাকা, তখন মনটা বেশ ভেঙে গিয়েছিল। আজকেও তাই, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা, তবে রোদ আছে, ঝলমলে আকাশ। আমি ভাবছি আপনাদের কি দেখানো যায় দার্জিলিংয়ে। দার্জিলিং ঘুরে আপনাদের আমি আগেও দেখিয়েছি, সেটা দেখেছেন বর্ষায় দার্জিলিং সিরিজের পর্বগুলোতে। যারা দেখেননি তারা অবশ্যই একবার পর্বগুলো দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে ভাবছি হেঁটে হেঁটেই দার্জিলিং দেখাবো। দার্জিলিংয়ে আমরা কিছুটা সময় কাটাবো নিজের মতন করে আপনাদের সঙ্গে। থাকবেন তো সঙ্গে? তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখা হচ্ছে দার্জিলিংয়ের গলিঘুপচির মধ্যে। আমার এবারের দার্জিলিং আসার একমাত্র কারণ হলো কাঞ্চনজঙ্ঘাকে আর একবার চাক্ষুষ করা। নেশার জিনিস বেশি দিন না পেলে যা অবস্থা হয়, আমার অবস্থাও প্রায় সেরকম। প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে তার দেখা পাইনি। গত বছর পুজোয় শেষ দেখা। দার্জিলিং স্টেশনের এই জায়গাটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। ঠিক আমার পেছনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব অল্প দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কিনা। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুবই ভালো ভিউ পাওয়া যায়, দারুণ লাগে দেখতে। আপনি প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে দারুণ ভালো কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। ঠিক এইখানটায় দেখা যাচ্ছে, মেঘে ঢেকে গেল এক্ষুনি। স্টেশনের এই অংশটা থেকে খুব ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। নেশা একেবারে ঘাড়ের উপর চেপে বসে আছে শেষমেশ। তাই এই নভেম্বরে যখন শুনলাম যে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে স্পষ্ট, তাই জাস্ট সকালে প্ল্যান করে বিকেলেই বেরিয়ে পড়েছি কলকাতা থেকে। তবে ঘটনা হচ্ছে সকাল থেকে আর তার দেখা পাওয়া যাচ্ছে না। তিনি আজ মেঘে ঢাকা। দার্জিলিংয়ে এসে সবার প্রথমে যেটা না দেখলেই নয়, সেটা হচ্ছে এই দার্জিলিং রেলওয়ে স্টেশন। 1881 সাল থেকে যাত্রা শুরু করে রমিয়ে চলছে এই হিমালয়ান রেলওয়ে। দার্জিলিংয়ে এসে টয় ট্রেনে না চললে ব্যাপারটা কেমন অসম্পূর্ণ থেকে যায়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অনেকগুলো জয় রাইড করায়, তার মধ্যে কিছু স্টিম ইঞ্জিনে আর কিছু ডিজেল ইঞ্জিনে। স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের ভাড়ার পার্থক্য আছে। স্টিম ইঞ্জিনের জয় রাইডের ভাড়াটা একটু বেশি, তবে ট্রেনের মধ্যে বসে থাকলে কিন্তু দুটোর পার্থক্য খুব একটা বোঝা যায় না। বাইরে থেকে দেখলে স্টিম ইঞ্জিনের জয় রাইড কিন্তু অপূর্ব দেখতে লাগে। যখন ইঞ্জিন থেকে ধোঁয়াগুলো ওঠে, সেটা সত্যিই দেখার মতন একটা ব্যাপার। তাই আপনারা চেষ্টা করবেন স্টিম ইঞ্জিনের জয় রাইডটাকে নেওয়ার। দার্জিলিং স্টেশনের ঠিক পাশে ঘুম থেকে যে গাড়িগুলো আসছে, এখানে দেখুন এই যে গাড়িগুলো স্ট্যান্ডে দাঁড় করানো আছে। এই যে অ্যাসকালের গাড়িটা, এই গাড়িটার পাশ দিয়েই একটা গলি উঠে গেছে ওপরের দিকে। আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই গলি। এই গলিটা দিয়ে কিন্তু সোজা শর্টকাটে আপনি ম্যাল রোডে পৌঁছে যেতে পারবেন, এবং সেখান থেকে দার্জিলিং মল। গলিটা এখন কাজ হচ্ছে বলে একটু সরু হয়ে গেছে, মালপত্র রাখা রয়েছে। রাস্তাটা কিন্তু একটু খাড়া আছে, বয়স্কদের একটু অসুবিধা হতে পারে, তবে আস্তে আস্তে টুকটুক করে উঠলে কিন্তু
ঠিকই পৌঁছে যাওয়া যাবে, সমস্যা হবে না। কিছুটা উঠেই রাস্তাটা আবার সমতল। এই রাস্তাটার দুপাশে বেশ কিছু ভালো হোটেল রয়েছে, কিছু রেস্টুরেন্টও রয়েছে। আপনাদের যদি পথ চলতে চলতে খিদে পেয়ে যায়, তাহলে এখান থেকে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন। বেশ কিছু মোমোর দোকান আছে, থুকপার দোকান আছে। আপনারা যদি ঘুরে আসতেন মল রোডে, তাহলে আপনাদের যার সময় লাগতো এই রাস্তাটা ধরে আসলে কিন্তু সময়টা জাস্ট 5 মিনিটে নেমে আসবে। দার্জিলিং স্টেশন থেকে 5 মিনিট লাগে আসতে। এই যে এই বাঁদিকে রয়েছে স্মার্ট বাজার, আর ডান দিকে পরপর সব রেস্টুরেন্টগুলো রয়েছে। এইটা হচ্ছে মেইন মল রোড। এটা দিয়ে আসলে আপনাকে অনেকটা ঘুরে আসতে হবে। আসবেন এই স্মার্ট বাজারের সামনে, আর ঠিক স্মার্ট বাজারের পাশে এই হচ্ছে আর একটা গলি যেটা দিয়ে আমি এলাম। এই গলিটা দিয়ে আসলে কিন্তু জাস্ট জিনিসটা 5 মিনিটে নেমে আসবে, 5 মিনিটে। আর এই লাডেনলা রোড সোজা ওপরের দিকে চলে গেছে ক্লক টাওয়ার হয়ে চৌমাথায়। আর এই হলো সেই ক্লক টাওয়ার। 1850 সাল থেকে দাঁড়িয়ে আছে পাথরের তৈরি এই ক্লক টাওয়ার। এটা কিন্তু দার্জিলিংয়ের একটা হিস্টোরিক্যাল প্লেস, দেখার মতো একটা জায়গা। ক্লক টাওয়ারের সামনে দিয়ে এই লাডেনলা রোড ওপরে গিয়ে মিশেছে গান্ধী রোডের সঙ্গে চৌমাথাতে, যেখানে রয়েছে কেভেন্টার্স, কুঙ্গার মতো সব রেস্টুরেন্ট। এই হলো চৌমাথা, আর ওই দূরে রয়েছে কেভেন্টার্স। আর এই মোড়ের মাথাতেই রয়েছে দার্জিলিংয়ের ট্যুরিস্ট ট্যাক্সি বুথ। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়ি বুক করে নিতে পারবেন। যাই হোক, আমি পাওয়ারালা মেলের দিকে। কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে এ যাত্রাতেও আর দেখা হবে না। মনের মধ্যে একটা ঢাক ঢাক গুড়গুড় করছে। আকাশ মাঝে মাঝে পরিষ্কারও হচ্ছে। যদি একবার মেঘ ছাড়িয়ে মাথা তুলে উকি দেয়, তাহলে এই খপাত করে বগল দাওয়া করে নেবো আর কি। লোকজন কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। সিজন শুরু হয়ে গেছে প্রায়, তবে ততটা ভিড় নেই। আস্তে আস্তে বাড়বে। রোজ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যখন, ভিড়ও নিশ্চয়ই বাড়বে। আমিও কাঞ্চনজঙ্ঘা দেখতেই এসছি অবশ্য, কিন্তু তার দেখা না পেলেও পাহাড় আমি এমনি ভালোবাসি। এই দেখুন দাস স্টুডিও, সেই পুরনো দাস স্টুডিও। 1927 সালে ঠাকুরদাস প্রধান এটা বানিয়েছিলেন। 100 বছর হয়ে গেছে প্রায় এর বয়স। দার্জিলিংয়ের ইতিহাসটা কি আপনারা জানেন? সেই 1828 সালে ব্রিটিশ আর্মি অফিসিয়াল জেনারেল লয়েড প্রথমেই দার্জিলিংয়ের খোঁজ পান। তখন দার্জিলিং ছিল একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, এবং পরবর্তীকালে জেনারেল লয়েডের তত্ত্বাবধানে বা উদ্যোগে এই অঞ্চল শহরে রূপ নিতে শুরু করে। আর দার্জিলিং নামটা বুদ্ধিস্ট লামা কর্মা দর্জিচলিংয়ের নাম থেকে এসেছে বলে মনে করা হয়। এখন যেখানে মহাকাল মন্দির, সেখানে আগে একটা মনেস্ট্রি ছিল, সেখানেই থাকতেন এই বুদ্ধিস্ট মঙ্ক। মনেস্ট্রিটা দার্জিলিংয়ের নিচে ভুটিয়া বস্তিতে শিফট হয়ে যায়, এখনও সেখানেই আছে। এই সব ইতিহাস আমি আপনাদের বর্ষায় দার্জিলিং সিরিজে ডিটেইলে বলেছি, দেখিয়েওছি। আপনারা সেগুলো একবার দেখে নিন, ভালো লাগবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা সবসময় যা ভাবি তা কি সবসময় হয়? আমার এই ট্যুরটা করতে আসার প্ল্যানটাই ছিল কাঞ্চনজঙ্ঘা দেখব, শুধু কাঞ্চনজঙ্ঘা দেখব। কারণ গত 2-3 দিনে যা রিপোর্ট শুনেছি সে অনুযায়ী কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গেছে প্রায় পুরোটা দিন ধরে। আজকে পুরোটাই মেঘে ঢাকা। তাই বলে হতাশ হচ্ছি না কিন্তু, কারণ পাহাড়ের একটা অমোঘ টান আছে, সেটা কাঞ্চনজঙ্ঘা থাকলেও আছে, না থাকলেও আছে। অবশ্যই কাঞ্চনজঙ্ঘা থাকলে অবশ্যই অনেক অনেক এর গুরুত্ব বেড়ে যায়। কাঞ্চনজঙ্ঘা নেই তো কি হয়েছে? এই যে নির্জন রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। এখানকার লোকাল লোকজন, আর তার সঙ্গে এই নিস্তব্ধতা। এই মহাকাল মন্দিরের চারদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যে কতবার হেঁটেছি
একা একা বন্ধুদের সঙ্গে, পিয়াসির সঙ্গে, আমার ওয়াইফ, তার গুণে শেষ করা যাবে না। তবুও কেন যে এত ভালো লাগে, এই নিস্তব্ধতা, পাখির ডাক, ঝিঝি পোকা, এর টানেই মনে হয় বারবার করে ছুটে আসতে ইচ্ছে করে পাহাড়ে। অবশেষে তার দেখা পাওয়া গেছে, পরিষ্কার হয়েছে মেঘ সরে গিয়ে। দেখুন একবার, দেখাচ্ছি আপনাদের। হঠাৎ করে দেখা পাওয়ায় মুহূর্তের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মুখে যতই বলি কাঞ্চনজঙ্ঘা না হলেও ক্ষতি নেই, কিন্তু এর মায়াবী উপস্থিতি কান মূলে বুঝিয়ে দিয়ে যায় দার্জিলিংয়ে তাকে ছাড়া চলে না। সেই যে একটা কথা আছে না, মানে আপনি যদি মন থেকে, একদম ভেতর থেকে যদি কিছু চান, তাহলে এক সময় আপনি সেটা পাবেন। আমার ক্ষেত্রে একদম তাই হলো। এখনো দেখা যাচ্ছে ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘা, মেঘের বুক চিরে বেরিয়ে এসছে পুরো রেঞ্জটা। এই অনুভূতিটা অপূর্ব, এই অনুভূতিটার কোনো তুলনা নেই। কাঞ্চনজঙ্ঘা প্রচুর দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু এই যে দেখতে পাবো না এরকম একটা পরিস্থিতি থেকে যখন আবার দেখতে পাওয়া যায় কোনো জিনিস, সেটা কিন্তু মানে, আর এরকম মেসমারাইজিং ভিউ হলে তো কোনো কথাই নেই। কেমন লাগলো আপনাদের আজকের এপিসোডটা? ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা সাপোর্ট করলে আমি আরও এরকম অনেক ঘুরতে যাওয়ার ছবি আপনাদের দেখাতে পারবো। তাই দেখতে থাকুন অন দ্য ওয়ে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে আর একটা নতুন জায়গায়। সেখানেও রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর রয়েছে দারুণ সুন্দর একটা গ্রাম। মিস করবেন না। ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।